কিন্তু এই বাণিজ্যের আড়ালে চলছে আরেক হিসাব, চাঁদার হিসাব। কিসের টাকা নিলেন? হ্যাঁ, কিসের টাকা উঠাচ্ছে? এটা আরতে। দোকান থেকে দোকান, ব্যবসা থেকে ব্যবসা, কে নিচ্ছে এই টাকা? কোন শক্তির ছায়ায় চলছে সংগঠিত চক্র? স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে পরিকল্পিত ও সংঘবদ্ধ এক চাঁদাবাজির নেটওয়ার্ক। রাজধানীর প্রাণকেন্দ্রে কারওয়ান বাজার। শত শত বছরের পুরনো এই সরাইখানা সময়ের বিবর্তনে ঢাকার অন্যতম বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্রে রূপ নিয়েছে। সিটি কর্পোরেশনের নথি অনুযায়ী বাজারটির মূল আয়তন ২৪ বিঘা। মাছ, শাকসবজি, ফলমূল, মশলা ও মুরগির জন্য আলাদা ৪টি বিশেষায়িত মার্কেট এবং রয়েছে ২,০০০-এরও বেশি দোকান। তবে শুধু ২৪ বিঘাতেই সীমাবদ্ধ নয় কারওয়ান বাজার। আশপাশের প্রধান সড়ক আর ফুটপাথেও বিস্তৃত হয়ে এটি বড় আকার ধারণ করেছে। এসব রাস্তাঘাট আর ফুটপাথের দোকান ঘিরে গড়ে উঠেছে সংঘবদ্ধ এক চাঁদাবাজির নেটওয়ার্ক। আমি দিতেছি শুধু এইটুকু জায়গা ভাড়া দিতেছি ১৫০০ টাকা। সর্বনিম্ন এটার ভাড়া ১,০০০ টাকা। সব মিলে কত? সব মিলে ২৫০০ টাকা। আর না মাল বেশি কমিশন পায়। সেটাই কত? প্রশ্ন হলো, ফুট হিসেবে পরিচিত এসব দোকান থেকে চাঁদার টাকা তুলছে কারা? টাকা তোলার পদ্ধতি বা কি? উত্তর জানতে মাঠে নামে স্টার নিউজ। এক এক দোকানে এখনো ভাই টাকা দেয়, মাসিক নেয়, কেউ দৈনিক নেয়। সরকারি রাস্তা ভাড়া আপনি কেমনে নিন? আমি তো রাস্তা ভাড়া, এটা আরেকজনের নেই, আমার তো নেই। কে আরেকজনটা কে? রাসেল যুবদল, এই শাসি সাপক দলের। আমার ১২০০। আমি আমলি করে দিয়ে দিছি অনেক আর জোর চাই ছুটিয়ে দিতে আছে। যারা আনে আলগা মাল আনে এগো কমিশন আছে।